তাহলে চলুন শুরু করা যাক। এই সফরে আমরা সারা বিশ্ব থেকে এমন কিছু অদ্ভুত, আশ্চর্যজনক আর বিস্ময়কর মুহূর্তের মধ্যে দিয়ে যাব যা আমাদের চারপাশের জগৎটা নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। শুরুতেই এই অদ্ভুত কথাটা দেখুন। এটা শুনলেই তো মনে একটা প্রশ্ন চলে আসে, তাই না? একটা সাপকে মদ খাওয়ানো হয়েছে, তারপর কি হলো? ঠিক এখানেই আমাদের এই সফরের অপ্রত্যাশিত সুরটা বাধা হয়ে যায়। শুধু তাই না, এইটাও একবার ভাবুন তো, মাছেরা নিজেরাই জেলেদের কাছে এসে ধরা দিচ্ছে। এই দুটো বাক্য থেকেই একটা আভাস পাওয়া যাচ্ছে যে আমরা এমন কিছু দেখতে চলেছি যা একেবারেই সাধারণ নয়। তাহলে আসল প্রশ্নটা হলো, এই সব অদ্ভুত ঘটনার পেছনে ঠিক কি ঘটছে? এই প্রশ্নটাকে মাথায় রেখেই আমরা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। চলুন এই অদ্ভুত দৃশ্যগুলোর রহস্যটা খুঁজে বের করা যাক। তো সবার আগে চলুন প্রকৃতির দিকেই তাকাই। প্রকৃতিতে এমন অনেক অদ্ভুত আর আশ্চর্যজনক জিনিস ঘটে যা আমাদের কল্পনাওকে মাঝে মাঝে হার মানিয়ে দেয়। চলুন প্রকৃতির সেরকমই কিছু অবিশ্বাস্য রূপ দেখে নেওয়া যাক। এই সংখ্যাটা দেখলে কিন্তু মনটা কেমন করে ওঠে। ভাবা যায়, এখন পৃথিবীতে মাত্র একটি সাদা জিরাফ বেঁচে আছে। শুধুমাত্র কেনিয়াতে দেখতে পাওয়া এই বিরল প্রাণীটি আজ বিলুপ্তির পথে। এটা প্রকৃতির ভঙ্গুরতা আর তার অসাধারণ সৌন্দর্যের একটা দারুণ উদাহরণ। প্রকৃতির খামখেয়ালিপনার যেন কোনো শেষ নেই। যেমন ধরুন, মদ খেয়ে একটা সাপ নেশাগ্রস্তের মতো আচরণ করছে, আবার স্কুইড তার শিকারীকে বোকা বানানোর জন্য নিজের রং বদলাচ্ছে, এটা তো আমরা জানি। এমনকি একদল বানরকে দেখে মনে হচ্ছে তারা যেন কোনো দাবি নিয়ে রীতিমতো বিক্ষোভ করছে। এই প্রত্যেকটা ঘটনাই প্রকৃতির অদ্ভুত আর বৈচিত্র্যময় রূপটাকে আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা, প্রকৃতি তো দেখলাম, এবার চলুন দেখি মানুষ কি করছে। মানুষ তার দক্ষতা, সৃষ্টি আর কখনো কখনো ধ্বংসের মাধ্যমে এমন সব অবিশ্বাস্য কাণ্ড ঘটাতে পারে, যার কিছু উদাহরণ এখন আমরা দেখব। এখানে দুটো একদম ভিন্ন ক্ষেত্রে মানুষের অসাধারণ দক্ষতার তুলনা করা হচ্ছে। একদিকে একজন এক্সক্যাভেটার চালক, যিনি একটা বিশাল যন্ত্রকে কি অবিশ্বাস্য সূক্ষ্মতার সাথে নিয়ন্ত্রণ করছেন, আর অন্যদিকে একজন পাইলট, যিনি এতটাই নিখুঁতভাবে বিমান নামাচ্ছেন যে সেটা দেখে প্রশংসা না করে থাকা যায় না। দুটোই মানুষের একাগ্রতা আর প্রশিক্ষণের দারুণ উদাহরণ। মানুষ শুধু গড়তেই জানে না, ভাঙতেও জানে, কিন্তু মাঝে মাঝে সেই ধ্বংসও একটা দেখার মতো দৃশ্য হয়ে ওঠে। যেমন ধরুন, একটা বিশাল উঁচু বিল্ডিং ভেঙে ফেলার মুহূর্তটাও কিন্তু হাজার হাজার মানুষের কাছে একটা আকর্ষণীয় ঘটনা হয়ে উঠতে পারে। আগের স্লাইডের ধ্বংসের ঠিক উল্টো একটা ছবি এটা। যেখানে মানুষের ছোঁয়ায় প্রকৃতি নষ্ট হয়, সেখানে এই মানুষটির ছোঁয়ায় প্রকৃতি যেন আবার প্রাণ ফিরে পাচ্ছে, সুস্থ হয়ে উঠছে। এটা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের শক্তি যেমন ধ্বংস করতে পারে, তেমনি নিরাময়ও করতে পারে। শিল্পীর হাতে কি না সম্ভব, একজন মানুষ কতটা সৃজনশীল হতে পারে, এই শিল্পকর্মটি তার এক জীবন্ত উদাহরণ। এটা দেখলেই বোঝা যায়, মানুষের কল্পনাশক্তি আর সৃজনশীলতা দিয়ে যে কোনো অসম্ভবকেও সম্ভব করে তোলা যায়। আমাদের সফরের শেষ পর্যায়ে আমরা এমন কিছু মুহূর্ত দেখব যা আমাদের বাস্তবতার ধারণাকেই নাড়িয়ে দেয়, যা দেখেও যেন বিশ্বাস হতে চায় না। সরাসরি একটা ধাঁধা, এই লোমশ প্রাণীটাকে দেখে প্রথম দেখাতে কি মনে হচ্ছে? এটা কি একটা বেড়াল নাকি কুকুর? ভালো করে দেখুন। আমাদের চোখ যে মাঝে মাঝে আমাদের সাথে কেমন খেলা করে, এটা তার একটা দারুণ উদাহরণ। যারা কুকুর ভেবেছিলেন, একদম ঠিক। আসলে এটা একটা লোমশ কুকুর। প্রথম দেখায় বোঝা সত্যিই কঠিন। এইভাবেই তো আমাদের চোখ খুব সহজে ধোঁকা খেয়ে যায়। এই যে আমাদের চোখ এমন ধোঁকা খেল, একেই বলে বিভ্রম বা ইলিউশন। এটা এমন একটা অভিজ্ঞতা যেখানে আমাদের ইন্দ্রিয়গুলো যা দেখায় বা অনুভব করায় তা আসলে সত্যি নয়। এই কথাটা একদম ঠিক। সত্যিই তো, কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? এই ধরনের মুহূর্তগুলো আমাদের বাস্তবতার ধারণা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে আর দেখায় যে আমাদের চারপাশের জগৎটা আসলে কতটা রহস্যময়। দেখতে দেখতে আমরা কিন্তু সফরের একেবারে শেষে চলে এসেছি। এই যে এতগুলো অসাধারণ আর অবিশ্বাস্য মুহূর্ত দেখা হলো, এগুলো সামনাসামনি দেখার অভিজ্ঞতা সত্যিই ভোলার মতো নয়। যারা এই মুহূর্তগুলোর সাক্ষী থেকেছে, তারাই যাত্রার কথা সারা জীবন মনে রাখবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা তো মাত্র কয়েকটা ঝলক দেখলাম, কিন্তু আমাদের চারপাশে এমন আরও কত বিস্ময় আর অদ্ভুত ঘটনা লুকিয়ে আছে যা শুধু আমাদের দেখার অপেক্ষায় রয়েছে। হয়তো একটু অন্যভাবে তাকালেই সেই বিষয়গুলো আমাদের চোখে পড়বে।